হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 21 ও 22তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোক দুটি হলো সেনে ও রুভ ও মর্ধ রথং স্থাপয় মেহাচ্যুত যাবদে তান্নিরীক্ষেऽহং যোদ্ধু কামান বস্তিতান কর্মুয়া সহ যুদ্ধ বেমস্মিন রণসমুদ্যমে। এই শ্লোক দুটির সহজ অর্থ হল, অর্জুন বললেন, হে অচ্যুত মানে শ্রীকৃষ্ণ, আমার রথটি দুই সেনার মাঝখানে স্থাপন করুন যাতে আমি দেখতে পারি কারা এখানে যুদ্ধ করতে প্রস্তুত এবং কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। এরপর চলো শ্লোক দুটিকে ধাপে ধাপে ব্যাখ্যা করি। শ্লোকের প্রথমই রয়েছে সেনয়োর উভয় মধ্য রথং স্থাপ। এখানে সেনয় উভয় মানে দুই পক্ষের সেনা, কৌরব ও পাণ্ডবকে বলছে, মধ্য মানে মাঝখানে, আর রথং স্থাপ মানে রথটি দাঁড় করান। অর্থাৎ অর্জুন বলছেন যে আমার রথ দুই সেনার মাঝখানে নিয়ে চলুন। শ্লোকে এরপর রয়েছে মেহাচ্যুত। অচ্যুত হল শ্রীকৃষ্ণের একটি নাম। এর অর্থ যিনি কখনো পতিত হন না, সর্বদা সত্য ও স্থির। অর্জুন শ্রদ্ধার সঙ্গে কৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করেছেন। শ্লোকে এরপর রয়েছে যাবৎ এতান নিরীক্ষেऽহং। এখানে যাবৎ মানে হলো যতক্ষণ না, আর নিরীক্ষে মানে হলো ভালোভাবে দেখি। অর্থাৎ এখান থেকে বলছে যে আমি ভালো করে দেখতে চাই কারা এখানে দাঁড়িয়ে আছে। শ্লোকে এরপর রয়েছে যোদ্ধু কামান অবস্থিতান। এখানে যোদ্ধু কামান মানে হলো যুদ্ধ করতে ইচ্ছুক, আর অবস্থিতান মানে হলো দাঁড়িয়ে আছে। অর্থাৎ বলছে যে যারা যুদ্ধ করতে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। শ্লোকে এরপর রয়েছে কই ময়া সহ যুদ্ধ বেম। কই মানে হলো কার সঙ্গে, আর ময়া সহ মানে হলো আমার সঙ্গে, আর যুদ্ধ বেম মানে হলো যুদ্ধ করতে হবে। অর্থাৎ বলতে চাইছে যে আমাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে তা আমি জানতে চাই। শ্লোকের শেষে রয়েছে রণসমুদ্যমে। রণম, এখানে রণ মানে হলো যুদ্ধ, আর সমুদ্যম মানে হলো শুরু বা প্রস্তুতি। অর্থাৎ এটি যুদ্ধের সূচনায়। এই শ্লোকের মূল ভাবটি হলো অর্জুন যুদ্ধ শুরু করার আগে জানতে চায় কারা তার সামনে দাঁড়িয়ে আছে, কার বিরুদ্ধে তাকে লড়তে হবে। তাই তিনি শ্রীকৃষ্ণকে বললেন রথটি দুই সেনার মাঝখানে নিয়ে যেতে। আজ এই দুটি শ্লোক একসাথে কেন? আসলে এই দুটি শ্লোক একটাই অনুরোধ, দুটি ভাগে বলা। প্রথমে অর্জুন বললেন কোথায় রথ নিয়ে যাও, আর পরে বললেন কেন নিয়ে যাও। তাই এই দুটিকে একসাথে বোঝা দরকার। শ্লোকগুলির তিনটে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমটি অচ্যুত। এই নামটি কেন? অর্জুন শ্রীকৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করলেন। অচ্যুত মানে যিনি কখনো পতিত হন না, যিনি অবিচল। এই শব্দটি বেছে নেওয়ার মধ্যে একটি গভীর অর্থ আছে। অর্জুন নিজে এই মুহূর্তে টলমল করছেন, মন দুর্বল, সংশয় জাগছে। তাই তিনি সেই মানুষটির কাছে গেলেন যিনি কখনো টলেন না, যেন বলছেন তুমি স্থির, তাই তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি। দ্বিতীয়টি হলো উভয় সেনার মাঝখানে। এই জায়গাটিই কেন? অর্জুন চাইলেন রথটি একদম মাঝখানে যাক, যেখান থেকে দুই পক্ষকে স্পষ্ট দেখা যায়। এটা কোনো কাপুরুষতা নয়, বরং এটা একজন বুদ্ধিমান যোদ্ধার মনোভাব। যুদ্ধ শুরুর আগে পরিস্থিতি ভালো করে বুঝে নি, কিন্তু এর
পরে যা ঘটবে তা হবে অপ্রত্যাশিত। সামনে আপনজনদের দেখে অর্জুনের মন ভেঙে পড়বে। আর তৃতীয়টি হলো কাদের সাথে যুদ্ধ করতে হবে। এই প্রশ্নটির গভীরতা। এই প্রশ্নটি দেখতে সহজ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অর্জুনের মনের দ্বন্দ্বের বীজ। একজন সাধারণ যোদ্ধা এই প্রশ্ন করে না কারণ শত্রু কারা তা তিনি জানেন, কিন্তু অর্জুন জানতে চাইলেন কারণ সামনে শত্রু নয়, আপনজন, গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, ভাই ও বন্ধুরা। তাই মনের ভেতরে প্রশ্ন জাগছে, এরা কি সত্যি আমার শত্রু? দৃশ্যটা চোখে দেখলে রণক্ষেত্রে তুমুল উত্তেজনা, দুটি বিশাল বাহিনী মুখোমুখি। যুদ্ধ শুরু হবে এক মুহূর্তের মধ্যে। এই মুহূর্তে পৃথিবীর সেরা বীর তার সারথীকে বললেন, একটু থামো, আগে দেখি কারা আছেন। এই থামাটাই গীতার সূচনাবিন্দু। এই থামা থেকে জন্ম নেবে গীতার অমৃত বাণী। এখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে, এর সাথে কি সত্যি লড়তে হবে? ঠিক এই প্রশ্ন অর্জুনের মনে জেগেছে। এই শ্লোক দুটির বিশেষ গুরুত্ব হল, এই শ্লোক দুটি থেকে গীতার আসল সংলাপ শুরু। এখান থেকে অর্জুন কথা বলা শুরু করলেন এবং পরের শ্লোকগুলোতে তার মন ক্রমশ দুর্বল হয়ে পড়বে। সেই দুর্বলতা থেকে কৃষ্ণ জ্ঞান দেবেন, যা হবে সমগ্র মানবজাতির জন্য চিরকালীন পথপ্রদর্শক। তো ফ্রেন্ড, এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 21 ও 22তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে, সবার বুঝতে সুবিধা হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।